ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, তবেই বুঝতে পারবে যে কি ঘটনা কাল পুজোর বিপত্তারিণী পুজোর আগের দিন ঘটে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। চলো তোমাদের সঙ্গে আমি কিছু কথা আজকে শেয়ার করব। আজ হচ্ছে বিপত্তারিণীর ব্রত, মা সংকটনাশিনীর ব্রত আজকে। সকালবেলা স্নান টান সেরে আগে পুজো করে নিয়েছি। হ্যাঁ, আমাদের যেহেতু বাড়িতেই মানে আমার ঠাকুর ঘরেই মা বিপত্তারিণীর ঘট রয়েছে, মা মঙ্গলচণ্ডীর ঘট রয়েছে, নারায়ণের ঘর রয়েছে, মোট 7টা ঘট রয়েছে। তোমাদের একদিন আমি আমার ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর আমি দেখিয়েছি আমার ভিডিওতে, আমি পুজোর ভিডিও দিয়েছি, তাতেই আমি দেখিয়েছি যে আমার ঠাকুর ঘরে 7টা ঘট আছে। সব ঠাকুরই প্রতিষ্ঠা করা ঘট রয়েছে। সবার আগে তো জানাই যে আমার সকল বন্ধুদের মা বিপত্তারিণী ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক। সবার ঘরেই সন্তান রয়েছে, সকল সন্তানদের মা সুস্থ রাখুক, ভালো রাখুক, সকলের মঙ্গল করুক। এবার আমি আমার ব্লগটা শুরু করি। আজ যেহেতু বিপত্তারিণী পুজো বন্ধুরা, সেই জন্য আমি আজ নিরামিষই রান্না করেছি। তোমাদের দাদাভাই বলল যে আজকে পুজোর দিন কোনো মাছ টাছ না করতে, ফ্রিজে মাছ পড়ে আছে, তবু আমি আজকে মাছ করিনি, নিরামিষই করেছি। তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি রান্নাবান্না করেছি। এই সবে আমি রান্নাবান্না করে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আজ আমি তোমাদের সামনে এমন একটা কথা শেয়ার করব, কথাটা শুনে আমি তো নিজেই অবাক হয়ে গেছি, মানে আমি হয়ে দাঁড়িয়ে গেছি কথাটা শুনে, কিন্তু তোমরা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে বন্ধুরা। আজ বিপত্তারিণী ব্রত, কাল একটা এমন দুর্ঘটনা ঘটে গেছে শুনে মানে আমি হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে গেছি বন্ধুরা। যে কোনো বাচ্চাদেরই যদি কিছু হয় মনের ভেতরে খুব কষ্ট হয় বন্ধুরা, সে নিজেরই হোক বা পরেরই হোক। আমার বাড়িতে যে কাজের লোক কাজ করে বন্ধুরা, সেই কাজের লোক কালকে হঠাৎ কাজে আসেনি। সে সন্ধেবেলা আমি ফোন করেছি, বলছে আমি এখন ডাক্তারখানায় আছি, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়েছে। তা আজকে কাজে এসেছে, বলছে আমাকে শুনে আমি মানে আমার গায়ে না কাঁটা দিয়ে উঠছে, মানে এমনই ঘটনা আজ শোনালো ও আমাকে। ওর একটা 5 বছরের বাচ্চা আছে বন্ধুরা। ও আমাকে বলছে যে ও চেনটা না প্যান্ট ওর ছেলেকে পরায় না, কালকে কি মন গেছে ওর মাসি দিয়েছিল একটা চেনটানা প্যান্ট, ও চেনটানা প্যান্টটাকে ওকে পরিয়েছে। এবার ও কী করেছে, এবারে মাসি এসেছে বলছে যে আমার প্যান্টের চেনটা এঁটে দাও, কিন্তু ওর মা বলছে যে না চেন তুই খুলতে পারবি না। বললো না তুমি দাও না, লজ্জা পাচ্ছে মাসির সামনে, ওই জন্য চেনটানা প্যান্টের চেনটা এঁটে দিয়েছে। এবারে খুব জোর টয়লেট পেয়েছে, ওর মা ওর মাসির সাথে বসে বসে গল্প করছে আর ও গেছে টয়লেট করতে। এইবারে কি হয়েছে বন্ধুরা, টয়লেট করে চেনটা আটকাতে গিয়ে আর আটকে ফেলেছে। হ্যাঁ, সে চামড়ার সঙ্গে নরম চামড়ার সঙ্গে একদম মানে লকটা আটকে গেছে। সে বাচ্চা মানুষ, 5 বছর বয়স, লক তো খুলতে পারে না, কি করবে। ওর মায়ের কাছে এসেছে, ওর মাকে এসে দেখাচ্ছে আর কাঁদছে। তারপর ওর মা তো দেখে, ওর মাও তো কেঁদে ফেলেছে, সে ছেলে এমন কাঁদছে। আবার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সামনে একটা মানে ডাক্তার ছিল, সেই ডাক্তারখানায় নিয়ে গেছে। সে ডাক্তারবাবুও তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে, খুলতে পারে না, কি করবে। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে সে, ওর মা তো অস্থির হয়ে যাচ্ছে যে খুব কাঁদছে ছেলেটা। এবার তখন বলে কি যদি তাড়াহুড়ো করি তাহলে মাংসটা কেটে যাবে, কিন্তু তখন আবার সেলাই করতে হবে, তাই জন্য একটু ধীর হন, আমি আস্তে আস্তে চেষ্টা করছি বলে অনেক কষ্ট করে মা বিপত্তারিণী রক্ষা করেছে, যে চেনটা খোলা গেছে বন্ধুরা। এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি মানে আজকের এই ব্লগটা দিচ্ছি বন্ধুরা। সত্যি শুনে যে আমার মানে চোখ দিয়ে জল এসে গেছে। একটা বাচ্চা মানুষ, 5 বছরের শিশু বন্ধুরা, তা সে কি বোঝে, তার ওইখানে লকটা আটকে গেছে, তার কতটা কষ্ট হয়েছে বলো তোমরা। আমাদের কাজের বউ শম্পা, ওর নাম শম্পা। হ্যাঁ, আজকে কাজে এসেছে, ও বিপত্তারিণী বার করেছে, মাই ওই জন্য ওর ছেলেকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে বন্ধুরা। কি বলবো তোমাকে, মানে কাল থেকে ঘটনাটা, সকাল থেকে ঘটনাটা শুনে মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে। বাচ্চা মানুষ এখন ঠিক আছে, খেলাধুলো করছে, সবই করছে। এখনও উল্টো রথ বাকি আছে বন্ধুরা। উল্টো রথ তোমাদের ভালো কাটুক, জগন্নাথ বাবা জগন্নাথ তোমাদের সকলকে ভালো রাখুক, মা বিপত্তারিণী তোমাদের সকলকে ভালো রাখুক,
শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো এবার তোমাদের সাথে আজকের লাঞ্চটা আমি শেয়ার করব। এই দেখো বন্ধুরা, গল্প করছি তোমাদের সাথে, তার মধ্যেই আকাশে বৃষ্টি এসে গেছে, দেখো জোরে বৃষ্টি এসে গেছে। আর এই যে লাঞ্চটা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে আছে ভাত, সাদা ভাত, আর এই দেখো এই যে গোল গোল করে আলু ভাজা, আমার ছেলে খেতে ভালোবাসে। আর এই যে মিষ্টি কুমড়ো, মিষ্টি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। আর এই দেখো আছে সোনামুগের ডাল, অল্প করে করেছি, 3 জন খাবে। আর এই দেখো আজকে আমসত্ত্ব আর খেজুর আর টমেটোর চাটনি। আর এই যে ওবলার জন্য এটা সাদা আজকে আলুর দম, যেহেতু আজকে বিপত্তারিণী বার করেছি, এটা শুকনো লঙ্কা ফোড়ন আদা জিরে বাটা দিয়ে আজকে এই আলুর দমটা আমি করেছি। আজকে রান্নাবান্না এই কটাই রান্না করেছি, কেননা আমরা তো কিছু খাবো না এবলা। হ্যাঁ, শুধু আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদ, 3 জনে খাবে। বিপত্তারিণী পুজোয় বন্ধুরা তোমরা সকলেই জানো যে হলুদ দেওয়া তরকারি খেতে নেই, সন্দ লবণ আর ওই মানে শুকনো লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে আমি আলুর দমটা করেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।